গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের 5ই ডিসেম্বর বৃহস্পতিবার 2024, এখন বাজে সকাল 10:35। আমরা যাব আজকে সোনাঝুরিতে, সোনাঝুরি হাট, শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। এই সোনাঝুরি হাটটাতে আমরা বেশ কয়েকবার এর আগেও গেছি, আর যতবারই যায় না কেন এই হাটটা কিন্তু বেশ সুন্দর লাগে। আর এর সাথে যে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো শান্তিনিকেতনের, সেই জায়গাগুলোর টানেও কিন্তু আমার মনে হয় আপামর বাঙালি থেকে সারা বিশ্ব ওনাকে স্মরণ করে সেখানে চলে যান। তো যাই হোক, সেখানে যাব আমি, সেখানে গিয়ে আমি দেখাবো সেখানে কেমন হাটটা বসেছে। আজকে বৃহস্পতিবার, তো সেই বৃহস্পতিবার হাটটা কেমন বসেছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আমরা এখন চলেছি সামডি কলিয়ারির মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছেন ওই সাইডে একটা সাইডে কিন্তু পাহাড় রয়েছে, আর তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। আমি আছি সামনে বসে, আর দিদি আর জামাইবাবু পিছনে আছে, আর আমার পাশে আছে আমাদের ড্রাইভার ভাই সুরজিৎ, খুব ভালো ছেলেও। তো আমরা এই চারজনে আজকে যাচ্ছি আমরা সোনাঝুরির হাটে। আমি যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আবারও বলছি, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন, খুব ভালো লাগবে ভিডিওটা। আর এখন দেখতে পাচ্ছেন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, যেখানে সিএনজি গ্যাস ভরা হচ্ছে। যেহেতু গাড়িটা সিএনজিতে চলে, তাই সিএনজি গ্যাস ভরে নেওয়া হচ্ছে। আর সেই কারণে কিন্তু আমরা গাড়ি থেকে সবাই নেমে একটু দূরে ওয়েট করছি, আর গ্যাস ভরা হয়ে গেলে আবার কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করব। পেট্রোল পাম্পটা কিন্তু যথেষ্ট বড়। আমাদের হয়ে গেছে, পেট্রোল পাম্পে গ্যাস ভরা হয়ে গেছে, আমাদের গাড়িও চলতে শুরু করে দিয়েছে, আর আমরা দুর্গাপুরের কাছাকাছি এসে গেছি। আমরা দুর্গাপুর দিয়ে যে দার্জিলিং মোড় আছে, দুর্গাপুরটা ক্রস করার পরে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে দার্জিলিং মোড় দিয়ে চলে যাব। আর এই বাঁদিকে দেখছেন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, যেটা দুর্গাপুরে হেলথ ওয়ার্ল্ড, আর তার পাশেই রয়েছে জংশন মল। এটা একটা মল আছে যেটার নাম জংশন মল। এই সামনে দিয়ে আমরা এখন চলেছি। এরপরে কিছুক্ষণ পরে আমরা পৌঁছাবো একটা টোল ট্যাক্সে, বাসকোপা টোল ট্যাক্সে। আমাদের গাড়ি কিন্তু খুব একটা স্পিডে সুরজিৎ চালাচ্ছে না, কারণ ও 70-80-র মধ্যেই কিন্তু ওর স্পিডটা ধরে রেখেছে। 60-70-80, ওর 80-র উপরে কিন্তু কখনো দেখছি না যে ওর 80-র উপরে গাড়ি চলছে। যাই হোক, ও ওর মতোভাবে চালাচ্ছে, যেটাতে ও সেফটি মনে করে। আর এই যে উপরে বোর্ডগুলো দেখছেন, এখানে কিন্তু সব ইন্ডিকেট করা আছে এখান থেকে দার্জিলিং কতটা ডিস্টেন্স। আর এই যে বাসকোপা টোল ট্যাক্সে আমরা বলতে বলতে কিন্তু এসে গেছি। যথারীতি আমাদের গাড়িও সেখানে দাঁড়িয়েছে টোল ট্যাক্সে ট্যাক্স দেওয়ার জন্য। এখন তো সব ফাস্ট্যাগ হয়ে গেছে, সুতরাং বেশি দেরি হয় না, জাস্ট দাঁড়ানোর পরে ফাস্ট্যাগে স্ক্যান হয়েই সাথে সাথে কিন্তু আমাদের গ্রিন সিগন্যাল হয়ে যায়। আর আমরা কাছাকাছি প্রায় এসে গেছি কিন্তু দার্জিলিং মোড়ের। এই যে সামনের যে ট্রাকটা যাচ্ছে দেখছেন, এই ট্রাকটা যেটা যাচ্ছে এটা কিন্তু দার্জিলিং মোড়। আমরাও কিন্তু অলরেডি দার্জিলিং মোড়েতে ঢুকে গেলাম। আর এইখান থেকে কিন্তু খুব একটা বেশি দূর নয় বোলপুর। তো এখান থেকে আমার মনে হয় গাড়ি সেইভাবে যদি চলে, মোটামুটি 60-70-এ যদি চলে, তাহলে কিন্তু এখান থেকে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে কিন্তু বোলপুরে চলে যাব। আর যাওয়ার পথের এই যে দৃশ্যগুলো দেখুন আপনারা, এই যে চারিপাশে যে গাছগাছালি, আমার মনে হয় স্পটে গিয়ে আমরা যে এনজয়টা করি, আর তার থেকে এই যে কোনো জায়গায় যাওয়ার আগে যে আমরা যে জার্নিটা করি, সেটা বাস হোক বা ট্রেন হোক বা 4 চাকা বা 2 চাকা, যে কোনো ভাবেই হোক না কেন, এর এনজয়টা কিন্তু একটা অন্যরকম আনন্দ দেয় প্রত্যেকেরই। আমার তো নিজের মতামত এটা, আমি জানি না আপনাদেরও সেই একই মতামত কিনা। প্লিজ আপনারা যদি মনে করেন যে আমার মতের সঙ্গে আপনাদের মিলে গেল, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে।
আর সেই বলতে বলতে আমরা সেই আমখোয়া জঙ্গলের কাছে চলে এসেছি, যে জঙ্গলটা প্রায় 2.5 কিলোমিটার আছে। এই জঙ্গলে কিন্তু হাতি এবং হরিণ দেখা যায়। যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু হাতি আর হরিণের দেখা মিলতেও পারে। তবে আমরা দেখতে পাইনি, রাস্তার ধারে ধারে কোনো জায়গাতে ইন্ডিকেট করা রয়েছে যে হাতি আর হরিণ যে দেখা যেতে পারে, তার কিন্তু একটা করে বোর্ড দেওয়া রয়েছে। তো জঙ্গলটার মধ্যে দিয়ে যখন আপনারা যাবেন, আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যদি সময় হাতে থাকে 2-5 মিনিট এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট বা দু চোখ ভরে জঙ্গলটাকে দেখে উপভোগ করতে পারেন, খুব ভালো লাগবে। আমরাও যেহেতু দাঁড়িয়েছিলাম, আমরা যতবারই শান্তিনিকেতনে যাই ততবারই কিন্তু এই জঙ্গলটাতে দাঁড়াই আর এখানে কিছু ফটোশ্যুটও করে নিই। দেখুন আপনারা জঙ্গলটা কত সুন্দর। আর কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় শান্তিনিকেতনের কাছে চলে এসেছি। দিনের বেলা তো দেখতে পাচ্ছেন রোদের যে আলোটা, এই জঙ্গল ভেদ করে রোদের আলোটা কিন্তু খুব কমই পড়ছে। মানে একটু বিকেলের পর থেকে এই জঙ্গলের মধ্যে কিন্তু একটা অন্যরকম আপনার সাসপেন্স লাগবে। আর অন্ধকার হয়ে গেলে, সন্ধেবেলা যখন অন্ধকার হয়ে যাবে, এই রোডেতে কোনো স্ট্রিট লাইট নেই, সুতরাং আপনার গাড়ির সামনের হেডলাইটটাতেই রাস্তাটা আলো হয়ে যাবে। আর সেই সাথে একটা সাসপেন্সও কাজ করবে। আর এবারে আমরা এই বাঁ হাতে চলে যাব, বাঁ দিকে ঢুকে যাব। বাঁ দিকে গেলেই কিন্তু আমরা শান্তিনিকেতনের যে এই যে টোটোটা ঢুকলো দেখেন, এই টোটোর পিছনে আমরাও যথারীতি ঢুকে যাচ্ছি। এখান থেকে আর বেশি দূর নয়, জাস্ট একদম এখান থেকে 5-7 মিনিট গেলেই কিন্তু আমরা সেই শান্তিনিকেতনের যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে স্থানগুলো আছে সেগুলোতে পৌঁছে যাব। অ্যাকচুয়ালি আমরা সেখানে আজকে দাঁড়াবো না, আমাদের যেহেতু আজকে প্ল্যানটা সোনাঝুরি হাট, আর তাই সোনাঝুরি হাটে গিয়ে কিন্তু আমরা দাঁড়াবো। আর এই জায়গাটা দেখছেন, এই যে পাশে খাল রয়েছে, এই ব্রিজটা ক্রস করে গেলে কিন্তু এই খালটা কিন্তু সিমেন্ট দিয়ে বাঁধানো আছে বাঁ দিকে যে। আর এই ডান দিকে দেখছেন, এটা কিন্তু খোয়াইয়ের হাট। হাটটা সবে বসছে, আর এর পরে কিন্তু সোনাঝুরির হাট। এই যে এই ডান দিকটাতে কিন্তু আমরা চলে যাব, এটা দিয়ে আমরা ঢুকে গেলাম কিন্তু হাটের মধ্যে। এইটা দিয়ে আর কয়েক মিটার আর এই দেখতে পাচ্ছেন এবারে সেই সোনাঝুরি হাটে আমরা চলে এলাম। আমরা কিন্তু প্রবেশ করে গেছি সোনাঝুরি হাটের মধ্যে। এই যে পাশেই সোনাঝুরি হাট। ওই যে ভিতরে আছে, এইটা দিয়ে ঢুকবে। Take the next right to stay on Sonajuri Road. হচ্ছে না লোক কোথায়, একটা জলের জায়গা নিয়ে নি। কোথায় ঢুকবো? ওই সাঁওতালি সব রেডি হচ্ছে, ওখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে সামনে, চলো। ও এটা কলেজ নাকি? না না, এটা রিসর্ট। এই যে সামনে, এখন 11:58। এই যে উঁচুগুলো টিপি না, এখানে সব দোকান পরপর বসে। কোন দিকে যাবো? সিধা এদিকে। এই সিধা। ভেতরে কিন্তু ই আছে, ভেতরে গাড়ি যাওয়ার জায়গা আছে তো? ওই তো, হ্যাঁ ভেতরে গাড়ি রয়েছে। এই যে গাড়ি সাথে আগে, এই যে দোকানদার এসছে, এই এখানটা বসেছে। এইদিকে দাঁড় করা তুমি।
একটা ছাওয়া জায়গা থেকে দাঁড়াও, আমাদের দাঁড়াবো না। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ফিরে এলাম একটা নতুন ব্লগে। আজকে 5ই ডিসেম্বর বৃহস্পতিবার 2024। আমি আছি এখন সোনাঝুরি হাটে। দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার সোনাঝুরি হাটটা কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটাই খালি। চারিদিকে প্রায় এগুলো কিন্তু অন্য দিনে আপনি দোকান বসেছে পুরো দেখতে পারবেন। আজকে কিন্তু অল্প কিছু দোকান বসে আছে দেখুন। তো আমি এনাদের জিজ্ঞেস করলাম এত খালি কেন, বলছে আজকে স্যার বৃহস্পতিবার তো, অন্য দিন যেরকম শনি রবিবারে হাটটা খুব ভালো বসে, কিন্তু আজকের সেই কারণে কিন্তু হাটটা অনেকটাই খালি। সোনাঝুরি হাটের যে একটা ট্র্যাডিশান বাউল গান আর সাঁওতালি নাচ, সেটা কিন্তু আজকের বৃহস্পতিবারে কিন্তু খুব একটা বিশেষ চোখে পড়লো না। অল্প কয়েক জায়গায় দেখলাম সাঁওতালিরা নাচ করছে, কিন্তু বাউল গানটা যেটা কিন্তু সোনাঝুরি হাটে এলে চোখে পড়ে, সেটা কিন্তু আজকে আর দেখা গেল না। অলবুটি কাঠ 2200 টাকা। আর এইটা ওটা পিওর আছে, ওটা জল চুরি কাটা, মিষ্টি চুরি কাটা। পিওরগুলো কেমন দাম? ওগুলো 6800 টাকা। ওই আর 800 টাকা আছে ওই মাল। এটা একটা 3500 টাকা আছে। আজকে কিন্তু বৃহস্পতিবারে অন্যান্য দিনের তুলনায় সোনাঝুরি হাটটা অনেক খালি হয়ে গেছে। এই সামনে কিছু স্টল এখানে দেখতে পাচ্ছেন, আর এই পিছনটা দেখুন, আমি পিছনটা দেখাচ্ছি, এই দিকটা কিন্তু একেবারেই খালি। যেটা কিন্তু শনি রবিবারে এলে এই জায়গা কিন্তু পুরো একদম স্টলে ভরে থাকে। এখানে খালি সোনাঝুরি গাছগুলো দাঁড়িয়ে আছে, আর এখানে কয়েকটা এই যারা এখানে দোকান দিয়েছে এনাদেরই কিছু গাড়ি এখানে পার্কিং করা আছে, আর এর সামনে কিছু দোকান বসেছে। এই সোনাঝুরি হাট কিন্তু সপ্তাহে শনি আর রবিবার বসে সমস্ত স্টল, যেখানে আপনারা এলে দেখতে পাবেন। এছাড়া অন্য দিন যদি আসেন তারা কিন্তু এরকম খালি খালি দেখতে পাবেন। যেটা আমি আজকে বৃহস্পতিবারে এসেছি, সোনাঝুরি হাটটা কিন্তু অনেকটাই খালি। আর আপনারা যদি শনি রবিবারে আসেন তাহলে কিন্তু হাটটা পুরোপুরি একদম জমজমাট একটা হাট দেখতে পাবেন। এতটাই গরম লাগছিল যে এই হাটে ঘুরতে ঘুরতে, রোদের এতটাই তাপ ছিল এখানে যে ডাব খাবার জন্য এলাম। তো হাটে এরকম ডাব নিয়ে বিক্রি করছে, দেখতে পাবেন। 50 টাকা করে ডাব। হোটেলে লোক নেই, কি খাবার জন্য ভিড় হয়, লোক নেই। এখন পরীক্ষার জন্য এখানে এলে আপনারা দেখবেন বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস যেমন পাবেন, সেই সাথে ভ্যারাইটিস জামা কাপড়ও পেয়ে যেতে পারেন। আর রাবড়ি মিষ্টিটা যেটা হয়, সেই রাবড়ি মিষ্টি আর লাল দই, সেটা কিন্তু এই হাটেতে আপনি পেয়ে যাবেন। এইটা দেখছেন শকুন্তলা রিসর্ট, আর তার পাশেই আছে রোশনাই রান্নাঘর, যেখানে কিন্তু অন্যান্য দিনে অর্থাৎ শনি রবিবার এলে এখানে কিন্তু আপনি দাঁড়ানোর জায়গা পাবেন না, এতটাই ভিড় থাকে। আজকে কিন্তু একেবারেই খালি। এই যে সামনে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়। আজকে কয়েকটা খালি গাড়ি দাঁড়িয়ে আছে, আর এইগুলো কিন্তু উঁচু উঁচু যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব পসরা নিয়ে বসে শনি রবিবারে এলে কিন্তু। আর এই সামনে দেখছেন এখানে 3টে পরপর রেস্টুরেন্ট রয়েছে। একদিকে রোশনাই রান্নাঘর, তার পাশে রামশ্যাম, তারপরে শকুন্তলা হোটেল। আপনারা চাইলে এখান থেকে আপনাদের সকালে ব্রেকফাস্ট লাঞ্চ করে নিতে পারেন। যারা সকালবেলা আসবেন তারা ব্রেকফাস্টও পেয়ে যাবেন, আর দুপুরবেলা যারা হাট ঘুরতে চান তারা কিন্তু এখানে অনায়াসে লাঞ্চ করে তারপর হাট ঘুরে আপনারা কিন্তু চলে যেতে পারবেন।
এই সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখছেন। আজকে বৃহস্পতিবার বলে আজকে অন্য দিনের তুলনায় হাটটা অনেক খালি বলে এখানে গাড়ি নিয়ে চলে আসা গেছে। অন্য দিন অর্থাৎ শনি রবিবারে যদি আপনারা আসেন এইখানে কিন্তু গাড়ি আনতে পারবেন না, গাড়ি আপনাদের কিন্তু ওই রাস্তার ধারে পার্কিং করে আসতে হবে। তো এই যে এই সামনে দেখছেন এইদিকে শকুন্তলা, এই মাঝখানে রামশ্যাম, আর এই ধারে আছে রোশনা রান্নাঘর। প্রত্যেকটা হোটেলের খাবার দাবার কিন্তু যথেষ্ট সুন্দর। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের যে কথাটা প্রতিবারে বলি আবারও সেই কথাটা একবার মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা ঘন্টিটা বাজিয়ে দেবেন, তাতে কি আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেব তার ইনস্টা নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আবার দেখা হবে নতুন কোনো জায়গাতে, নতুন কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।